সাজানো হচ্ছে মাস্টার প্ল্যান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখাতে প্রস্তুত ব্রাজিল। মরক্কোর বিপক্ষে এবার শক্তিশালী মিডফিল্ড পজিশন নিয়ে একাদশ সাজাচ্ছেন কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ ক্যাসেমিরোর সাথে থাকবে একাধিক চমক। হেক্সা জয়ের মিশনে মাঠে নামানো হতে পারে একাধিক তারকা ফুটবলারও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তবে কেমন হচ্ছে ব্রাজিলের মধ্যমাঠ, সেসব নিয়ে বিস্তারিত রিপোর্টে। বড় দলগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের মিশন শুরু করবে ব্রাজিল ফুটবল দল। এবার আসরে তাদের নিয়ে তত বেশি প্রত্যাশা না থাকলেও দলের সবচেয়ে শক্তির জায়গা মিডফিল্ড পজিশন। মধ্যমাঠের খেলোয়াড়রা ভালো করলেই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাতে পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই মরক্কোর বিপক্ষে বেশ কয়েকজন তারকার সাথে চমক নিয়ে নিজেদের মধ্যমাঠের আক্রমণে সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে দেখা যেতে পারে একাধিক সারপ্রাইজ। ব্রাজিলের সাম্প্রতিক বছরগুলোর পারফরমেন্স মোটেও ইতিবাচক না, তবে ইতালিয়ান কোচ আনচেলত্তির অধীনে ধীরে ধীরে নিজেদের সেই চেনা ছন্দ ফিরে এসেছে হলুদ জার্সিধারীদের মাঝে। তবে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে বলা চলে কঠিন পরীক্ষা দিতে হবে ভিনিসিয়াস জুনিয়রদের। এই ম্যাচে তাদের ভালো করতে হলে পারফর্ম করতে হবে মিডফিল্ডারদের। দলের সেই পজিশনে সবচেয়ে বড় নাম কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা 2022 বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বাদ পড়লেও আনচেলত্তির অধীনে আবারও সেই পুরনো রিদমে ফিরে এসেছেন এবং দারুণ পারফরমেন্স করছেন। ব্রাজিল দলের রক্ষণ তত বেশি পোক্ত নয়, তাই এই মুহূর্তে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কাসেমিরোকেই সবচেয়ে বড় রোল পালন করতে হবে। তিনি ভালো করলেই কেবল হেক্সা মিশন জয় করা সম্ভব। ডিফেন্সিভ মিডে কাসেমিরোর সাথে দলের উপরের অংশের আরেক প্রাণ ভোমরা ধরা হচ্ছে ব্রুনো গ্রিমেরায়েসকে। নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্ট্রাল মিডফিল্ডার টুর্নামেন্টের ব্রাজিল দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। শেষ কয়েক বছরে জাতীয় দলের শুরুর একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন তিনি। মিরসরের বিপক্ষে সবশেষ প্রস্তুতি ম্যাচে পেয়েছেন গোলের দেখা। তাছাড়া আনচেলত্তির প্ল্যানিংয়ের বড় একটি জায়গা জুড়ে আছেন গিমারায়েস। দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য লুকাস পাকেতা নিজেকে এখনও বড় জায়গায় নিয়ে যেতে না পারলেও কাতার বিশ্বকাপের আগে থেকেই ব্রাজিল জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। গেল বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছিলেন এই মিডফিল্ডার। এছাড়া পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার পা থেকে এসেছিল এক গোল। মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের দায়িত্ব উঠতে পারে তার কাঁধে। সবশেষ সিজনে তার পা থেকে এসেছে মোট 13 গোল। তাদের সাথে ওয়েসলির ইনজুরির পর স্কোয়াডে নতুন করে যোগ দিয়েছেন এদারসন। ইতালিয়ান লিগে খেলা এই মিডফিল্ডারকে মূলত নেওয়া হয়েছে প্রথমার্ধের শেষে ভিন্ন কোনো পরিকল্পনায় কাজে লাগানোর জন্য। বল পায়ে যে কোনো মুহূর্তে ত্রাণকর্তা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তার মাঝে। তাই মরক্কোর বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই বল পায়ে মিডফিল্ডার সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে। সাধারণত ফুটবলে একটি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন বলা হয় মধ্যমাঠকে। এদিক থেকে যারা যত বেশি ভালো তারাই তত বেশি ভারসাম্যপূর্ণ। সেখান থেকে বাকিদের তুলনায় ব্রাজিল কিছুটা পিছিয়ে থাকলেও যারা স্কোয়াডে আছেন এবং একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছেন তারা যদি জ্বলে উঠতে পারেন তাহলেই বাজিমাত করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 14 তারিখ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে অবশ্যই জয় পেতে চাইবেন কোচ কার্লো আনচেলত্তি, কারণ এত বড় টুর্নামেন্টের শুরুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা রয়েছে।